ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ল্যাকটেশন টেটানি বা গ্লাস টেটানি। সাধারণত খাদ্যে ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে গেলে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। গাভীর এ রোগ হলে তাকে বলে ল্যাকটেশন টেটানি এবং ঘাস খাওয়ার মাধ্যমে ম্যাগনেসিয়ামের অভাব হলে তাকে বলে গ্লাস টেটানি। শুধু দুধ খাওয়ানো অবস্থায় বাছুরে এই রোগকে হাইপোম্যাগনেসিয়ামিক টেটানি বা হোলমেক্স টেটানি বলা হয়। সাধারণত 2 থেকে 6 মাসের বয়সের বাছুর এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। এ রোগের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, আর সেই লক্ষণগুলো হলো প্রাণীর চলনভঙ্গি টালমাটাল দেখাবে, প্রাণী ঢলে ঢলে চলবে, প্রাণী মাটিতে শুয়ে পড়ে, মুখমণ্ডল পেশির কম্পন, মুখ চেপে থাকে, মুখে ফেনা হয়, কান খাড়া করে মাথা ঘাড় খিঁচড়ে থাকে এবং এতে শ্বাসকষ্ট ও কিছুটা শারীরিক তাপমাত্রা বেড়ে যায়। কিছুক্ষণ পরে প্রাণী আবার সুস্থ হয়ে দাঁড়িয়ে যায়। এরকম লক্ষণ দিনে 3 বা 4 বার অথবা মাঝে মধ্যে লক্ষণ দেখা যায় এবং মাটিতে পড়ে যায়, খিঁচুনি হয়। বাছুরের এই রোগে আক্রান্ত হলে হাঁটার ব্যালেন্স পায় না এবং শুয়ে উঠতে পারে না। প্রাণী এমনই দুর্বল হয়ে যাবে যে প্রাণী নিজে চলাফেরা করার জন্য ব্যালেন্স ঠিক রাখতে পারবে না, ঢলে ঢলে পড়তে থাকবে এবং শুয়ে পড়লে সে আর উঠতে পারবে না। এছাড়া বাছুর গরু স্নায়বিক উপসর্গ দেখা যায়। রোগ নির্ণয়, বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ ও গরুর ইতিহাস জেনে এই রোগ নির্ণয় করা যায়। এগুলো লক্ষণ দেখলেই আপনি রোগটি নির্ণয় করতে পারবেন। এই রোগের চিকিৎসা হলো বড় গরুর জন্য ইনজেকশন ক্যালডিম্যাক, এটি 200 মিলি ইনজেকশন করা যেতে পারে। 100 থেকে 200 মিলি একবারে শিরায় প্রয়োগ করতে পারেন এবং দুধের বাছুরের জন্য 20 থেকে 25 মিলি শিরায় আস্তে আস্তে 5 থেকে 7 দিন পর পর 3 বা 4টি ইনজেকশন দিলে ভালো সুফল পাওয়া যায়। এছাড়াও সালফেট সলিউশন দিয়ে চিকিৎসার সুফল পাওয়া যায়। বড় গরুর জন্য 0.44 মিলিগ্রাম হিসেবে শিরায় ইনজেকশন দিলে ভালো সুফল পাওয়া যায়। এই রোগ থেকে বেঁচে থাকা বা এই রোগ প্রতিরোধের জন্য আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত সেগুলো হলো ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাদ্য খাওয়াতে হবে। 60 গ্রাম করে ম্যাগনেসিয়াম গরুকে প্রতিদিন খাদ্যের সাথে খাওয়াতে হবে। তাহলে প্রতিদিন 60 গ্রাম করে খাবার গরুকে খাবারের সাথে খাওয়াতে হবে। চারণভূমিতে খেসারি জাতীয় আবাদ করতে হবে। আমরাও গরু পালি ঠিকই, কিন্তু আমরা গরুকে খেসারির ভুসি বা মুসুর ভুসি এগুলো খাওয়াতে চাই না। তো এগুলো খাওয়ানোর অবশ্যই প্রয়োজন। তো আজকের বাইরে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।